প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। KHM 2.0 এবারের আয়োজন হচ্ছে পূর্ণদৈর্ঘ্য ইংলিশ সিনেমার রিভিউ, এবং আজকে রিভিউ করবেন আমাদের সকলের প্রিয় ড্রপার শাহিন। টাইটানিক মুভিতে সবচাইতে ভাগ্যবান ব্যক্তিটা কে ছিল বলো দেখি? হ্যাঁ, হু ইজ দ্য লাকিয়েস্ট পারসন অন টাইটানিক মুভি? এনি আইডিয়া? ছোটবেলায় ম্যাঙ্গো পিপল মানে আম জনতার মুখে এই মুভিটা নিয়ে অনেক গসিপ শোনা যেত, কারণ এটা হচ্ছে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট মুভি। এই কিছুদিন আগে ফেসবুকে আমি একটা চমৎকার এবং কনস্ট্রাকটিভ আর্টিকেল পড়লাম। সেখানে অথর খুবই চমৎকারভাবে লিখেছেন যে টাইটানিক মুভির সবচাইতে ভাগ্যবান ব্যক্তিটা জ্যাক ছিল না, যার প্রেমে অন্যতম সেরা সুন্দরী রোজ পাগল হয়ে গিয়েছিল। ওই মুভিতে সবচাইতে ভাগ্যবান ব্যক্তিটা রোজও ছিল না, যে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিল। সো হু ইজ দ্য লাকিয়েস্ট পারসন অন দ্যাট মুভি? তিনি সুন্দর করে লিখেছেন যে সেই মুভিতে সবচাইতে ভাগ্যবান ব্যক্তি ছিল সেই ব্যক্তি যে টাইটানিক জাহাজের টিকিটটা জ্যাকের কাছে জুয়ায় হেরে গিয়েছিল। এই হারের পরে তার কাছে খুব খারাপ লেগেছিল, বাট সে যদি সেই দিন তার টিকিটটা না হারতো, হয়তোবা অন্যদের মতো সেও ওই হিমশীতল পানিতে ডুবে মারা যেত। ঠিক কিনা বলো? সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, মাঝে মাঝে হেরে যাওয়া ভালো, মাঝে মাঝে হারের মধ্যেও জিত থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। মাঝে মাঝে আমরা এমন জিনিসকে পছন্দ করি যেটা আমাদের জন্য অকল্যাণকর। সো তোমার লাইফ থেকে যদি তোমার প্রিয় মানুষটা হারিয়ে যায়, কেউ যদি তোমাকে চিট করে, লাইফে কোনো একটা কিছু করার জন্য বারবার ট্রাই করছো বাট পারছো না, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। অলওয়েজ মাথায় রাখবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেয়ার ইজ নো ডাউট ইন ইট। বিন্দু পরিমাণ সন্দেহ নাই, আল্লাহ কখনোই আমাদের অকল্যাণ চান না।